এটাই তো মনে হচ্ছে গোয়ালাপাড়া, কিন্তু গরু কোথায়? দাঁড়া না, কাউকে তো জিজ্ঞেস করলেই হয়। হয়তো ওই কাকাকে জিজ্ঞেস করি। কাকা, এটাই কি গোয়ালাপাড়া? হ্যাঁ বাবারা, এটাই গোয়ালাপাড়া। নামেই ষাঁড়। এই কথা কেন বললে লোকনাথ? এখানে দুধ কোথায় পাবো গো? আমার পায়েস বানানোর জন্য লাগবে। ও কি, তুমি কাঁদছো কেন? সবই আমাদের পোড়া কপাল গো, সবই আমাদের পোড়া কপাল। এখন কোথায় বা গরু আর কোথায় বা দুধ? তোমরা কারা বাছা? সন্ন্যাসীর বেশ ধরেছ। আমি লোকনাথ, আরো বেনি। আমরা তো সন্ন্যাসী, কালীঘাটে মায়ের দর্শন করতে এসেছি। আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? হায় আমার পোড়া কপাল, নিজেদের বাচ্চাদের খাওয়ানোরই গরুর দুধ জোটে না, তো তোমাদের পায়েসে দুধ কোথায় পাবো বাছা? কেন, এখানে বুঝি গরু নেই? তবে গোয়ালাপাড়া নাম যে। নাম ছিল, গরু ছিল, দুধ ছিল, সবই ছিল এখানে। মায়ের কৃপায় সন্তানদের মুখে দুটো দুধ ভাত তুলে দিতে পারতাম। কিন্তু জবে থেকে ওই মুখ পোড়া লাল মুখ সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো, সব গেছে। সুখ শান্তি সব গেছে। সে কি, কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়, জোর করে। সব দুধ নাকি ওদের লাগবে। বাধা দিতে গেলে পাইক সেপাই দিয়ে মারে। প্রাণের দায়ে সব ছাড়তে হয়েছে গো ছোট সন্ন্যাসী। পেটের জ্বালা যে বড় জ্বালা, সয় না। সব দুধ নিয়ে চলে যায়? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো না, গোয়াল তো পুরো খালি। আগে এই গোয়ালে মা ভগবতীরা নিশ্চিন্তে নিরুদ্রপে থাকতেন, কিন্তু এখন আর কিচ্ছু নেই। আমাদেরও কপাল পুড়েছে সেই সঙ্গে। আমি কি মাকে পায়েস ভোগ দিতে পারবো না? মা মহামায়া, বাবা ভোলানাথ, তোমরা বলো না, আমি এখন কি করব? কোথা থেকে কেমন করে জোগাড় করব? বলে দাও আমায়, কিছু একটা পথ দেখাও। এখন তুই কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরব। কেঁদো না মা, কেঁদো না। লোকনাথ তোমার কে হয়? তুমি তার জন্য এত কাঁদছো? ও আর বেনি যে আমার ভাই হয় গো। আচ্ছা, ওই অন্ধকুণ্ড থেকে ফিরে আসার কি কোনো উপায় নেই? সেই কুণ্ডকে সবাই নরকুণ্ড বলে, পাথর দিয়ে মুখ আটকানো থেকে সব সময়। ভেতরে কি আছে কেউ জানে না, আজ অব্দি কেউ সেখান থেকে ফিরে আসেনি। তাছাড়া কালোর ওই কুণ্ডে ঢুকেছে, এখনো যখন বেরোয়নি তখন মনে হয় না আর বেঁচে আছে। এ কি করলে মা কালী? তোমার দুয়ারে পুজো দিতে এসে এভাবে প্রাণ হারাবে আমার ভাইয়েরা? মায়ের থান থেকে হারিয়ে গেছে লোকনাথ আর বেনি। আজ যদি ওরা ফিরে না আসে, আমি এ জীবন রাখবো না। মায়ের থানেই মাথা কুটে মরবো। মাই দায়ী থাকবে আমার মৃত্যুর জন্য। ভৈরবী মা, তুমি? তোর ভাই ভালো আছে করালি? ও অন্ধকুণ্ড থেকে মায়ের হারিয়ে যাওয়া চরণাঙ্গুলি উদ্ধার করে এনেছে। সত্যি
সত্যি বলছো তুমি ভৈরবী মা? লোকনাথ ভালো আছে? হ্যাঁ রে মা, আমি তো ওর কাছ থেকেই আসছি। কোথায় ও? তাহলে এখনো মন্দিরে আসছে না কেন? আসছে, ও আজ নিজে মায়ের পুজো করবে, আমাদের মেয়েদের মন্দিরে ঢোকার ব্যবস্থা করে দেবে। আজ থেকে শুধু বাইরে দাঁড়িয়ে নয়, মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা মাকে প্রণাম করতে পারবো। কিন্তু মায়ের মন্দিরে এতদিন মহিলাদের প্রবেশ মানা ছিল ভৈরবী মা। না, চিরকাল এই নিয়ম ছিল না। বহু পূর্বে মায়ের মন্দিরে সবাই প্রবেশ করতে পারতো, নারীরাও। আজ থেকে অনেক বছর আগে এই কালীঘাট মন্দিরে তো নারী সেবাই তো ছিলেন, কিন্তু এই ঘোর কলিতে কিছু তান্ত্রিক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কুপ্রথার প্রচলন করেছিলেন এবং সবাইকে সেটা মানতে বাধ্য করেছিলেন। তাহলে কি এত দূর এসেও মাকে দেখা হবে না ভৈরবী মা? ভাবছিস কেন রে মেয়ে? লোকনাথকে কি মা এমনি এমনি এখানে টেনে এনেছেন? লোকনাথের অনেক কাজ বাকি। লোকনাথের অনেক কাজের মধ্যে এই কুপ্রথা দূর করাটাও একটা কাজ। আমাদের চিন্তা কি? তোমরা তোমরা কষ্ট পেও না গো, মাকে ডাকো, তিনি তোমাদের সব পায়ে দেবেন। মা কি তার সন্তানকে অভুক্ত রাখতে পারে? মাকে কি কম রেখেছি? কালীঘাটেই তো আমাদের ঠাঁই। সেই কালীমা ছাড়া আমাদের কি গতি আর বলো সন্ন্যাসী ঠাকুর? হয়তো মায়ের এই ইচ্ছে, আমরা না খেয়ে মরি। না না, ছি ছি, অমন কথা বলো না। আমি ডাকবো মাকে তোমাদের হয়ে। মাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। তুমি বালক সন্ন্যাসী, শুনেছি শিশুদের ডাকে ভগবান সাড়া দেন। যদি তোমার ডাকে ভগবান সাড়া দিয়ে আমাদের উপর দয়া করেন, তাহলে চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো ঠাকুর। তোমারই নাম করব, তোমারই জয়গান করব। লোকনাথ পারবে গো, মা ওর ডাকে ঠিক সাড়া দেবে। তোমরা চিন্তা করো না। তোমাদের এই ঘোয়ালা গ্রামটা আমাকে একটু ঘুরে দেখতে দেবে? হয়তো কোনো উপায় এই গ্রাম থেকেই বেরিয়ে আসবে। ও মা, এ আবার শুধোনোর কি আছে? মনে করো এ তোমারই গা, যেখানে খুশি যাও। কতটুকু আর পায়ে হেঁটে ঘুরে আসতে বেশি সময় লাগবে না। চলবেন, একটু আশপাশটা ঘুরে দেখি। চল। এ কি, তোমরা এখানে? এই দেখো গিন্নি, তোমার দুই মূর্তিমান ছেলে যে একবারে তোমার সামনে এসে হাজির। কিরে লোকনাথ, এই বেনি, কেমন আছিস তোরা? ভালো। জানো, লোকনাথ কালীঘাটে মায়ের স্বর্ণাঙ্গুলি জলের তলা থেকে উদ্ধার করে এনেছে। তাই বুঝি? এ ছেলে তো একবারে অসাধ্য সাধন করেছে। বলেছিলাম না গিন্নি, এ ছেলে বিশ্ব জয় করবে একদিন। হ্যাঁ, তোমরা এখানে কেন এসেছো গো? কেন আবার আমাদের এই কামধেনুকে কালীক্ষেত্রের ঘাস খাওয়াতে। এই এত বড় কালীক্ষেত্রের বিচরণ ভূমি, সেখানে আমাদের কামধেনু ঘাস খেয়ে একবারে ওই বট গাছের আটার মতো ঘন দুধ দেবে। হ্যাঁ, তোমরা তো যাত্রা দলের সঙ্গে ঘুরছিলে, এই বেশে এখানে কেন? বলেছিলাম না, কখনো কৃষক হব কিংবা কখনো গোয়ালা, কিন্তু সব সময় তোর কাছে পিঠেই থাকবো। কিন্তু এই গায়ের মানুষরা যে বড় দুঃখে আছে গো। বটে, তার শিবকল্প লোকনাথ যাদের সঙ্গে আছে তাদের দুঃখ কিসের বেটা? শুনি শুনি।
আমি তো কিছুই করতে পারছি না। ওই সাহেবরা এই গোয়ালা পাড়ার সবার গরু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। দুধ বেচা তো দূরের কথা, তাদের ছেলে মেয়েদের মুখে একটু দুধও তুলে দিতে পারছে না। তাই আমি মাকে ডাকছি। মা তো তার সন্তানের কষ্ট দেখে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, বলো? তুই ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে লোকনাথ? কিন্তু এখন তো দেখছি সবার জন্য দুধের ব্যবস্থা করতে হবে, কি বল? হ্যাঁ, সে তো করতেই হবে, কিন্তু কোথায় পাবো? লোকনাথ, তুই যত বাছা এই কামধেনু দুধ দোয়া। বেনি, যা তুই গ্রামে সকলকে ডেকে নিয়ে আয়। বলবি দুধ নেওয়ার পাত্র নিয়ে আসতে। যা। দাঁড়া, দেখি বেটা, আজ তুই কেমন দুধ দোয়াস আমাদের কামধেনু। হ্যাঁ, নে, পারবি তো? পারবো গো। যাবেন, তুই সবাইকে ডেকে নিয়ে আয়। আসুন, আসুন, আপনারা সবাই আসুন, আসুন। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় গো তুমি দীননাথ, দিনের সহায় গো তুমি দীননাথ। কি গো সন্ন্যাসী ঠাকুর, দুধ যে ফুরোচ্ছেই না। তোমরা সবাই পেট ভরে খেও গো এই কামধেনু দুধ, ওই মা বাবার কামধেনু দুধ। ধন্য আপনারা, ধন্য তুমি ছোট্ট সন্ন্যাসী ঠাকুর। আপনাদের কৃপাতেই শিশুদের খাওয়ানোর দুধ পেলাম। এই মায়ের জন্যই তোমরা দুধ পেলে গো। ভাগ্যিস ওরা এসেছিল। এই গোয়ালা পাড়ায় আমি এই কামধেনু রেখে যাচ্ছি। তোমরা কিন্তু এর যত্ন করো, তোমাদের কোনো দিনও দুধের অভাব হবে না। এই যে আমাদের মহা সৌভাগ্য মা, পরম সৌভাগ্য। এতদিনে বুঝি মা কালী আমাদের দিকে মুখ তুলে চাইলেন। সন্ন্যাসী ঠাকুর না এলে এসবে কিছুই হতো না। তুমি বড় ভালো গো, তোমার জন্য আজ সবাই প্রাণী বাঁচলো। পাগল ছেলে, এই নে। এ কি? এ তো পায়েস।
আমি জানতাম তুমি অন্তর্যামী, তুমি আমার মনের কথা ঠিক বুঝতে পারবে। এই পায়েস দিয়ে কি তুই মায়ের পুজো করবি লোকনাথ? হ্যাঁ বোন, এই পায়েস দিয়ে আজ আমি মায়ের পুজো করব। এর জন্যই তো আমি গোয়ালাপাড়ায় এসেছিলাম। আসি গো মা, আসি বাবা। আয় আয়, এই ভক্তি ভরে মায়ের পুজো দিস, যা। জয় লোকনাথের জয়, জয় জগজ্জননী মায়ের জয়, জয় লোকনাথের জয়, জয় জগজ্জননী মায়ের জয়, জয় লোকনাথের জয়। বেনি, লোকনাথ, তোদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না ভেবেছিলাম। মায়ের অশেষ দয়া যে তোরা আবার ফিরে এসেছিস। তোমাদের কাছে না এসে আমি কোথায় যাবো বলো তো কলেজ দিদি? মায়ের মন্দিরে যে এখন আমার অনেক কাজ। গুরুদেব, এই দেখো আমি মায়ের পুজোর জন্য পায়েস নিয়ে এসেছি। দুধের জোগাড় করতে গিয়ে একদম পায়েস নিয়ে চলে এলি। এ তো মেঘনা চাইতেই জল। ভালো ভালো। আজ মন্দিরে মায়ের পুজো তোকেই করতে হবে লোকনাথ। মায়ের চরণাঙ্গুলি প্রতিষ্ঠা আর পুজো লোকনাথেরই দায়িত্ব। আমায় ছেড়ে দাও গো তোমরা, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও না গো, আমি তোমার দুটি পায়ে পড়ি, যেতে দাও না। এই মেয়েটি কে আচার্য? ওকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? বিশেষ কারণে। কি কারণে গো? ও যে কাঁদছে। আজ মন্দিরে মায়ের অমাবস্যার পূজা, আর এই অমাবস্যা এক বিশেষ অমাবস্যা। এই পূজায় মায়ের চরণে নরবলি দেওয়া হয়। নরবলি? হ্যাঁ লোকনাথ, নরবলি। নরবলির সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়ে গেছে। দেখ দেখ, নরবলির জন্য হাড়ি কাঠ প্রস্তুত। আর ওই দেখ মায়ের খাঁড়া। কিন্তু কেন আচার্য, নরবলি হবে কেন মায়ের মন্দিরে? কারণ এইটাই প্রথা। নাথ, আজ রক্ত চান। রক্ত, মায়ের রক্ত পিপাসা মিটিয়ে মায়ের তৃষ্ণা নিবারণ করব আমরা। মারে, মা! না না, কখনো না। মা তার সন্তানের রক্ত চাইতে পারেন না।
আজ এই কথা আমি প্রমাণ করবই।